কামরুজ্জামান বিন আব্দুল বারী হাফিজাহুল্লাহ তিনি যে বলিষ্ঠ বক্তব্য রেখে গিয়েছেন, তিনি শুধুমাত্র বলিষ্ঠ বক্তব্যই রাখেন নাই, বরং তার বলিষ্ঠ লেখনী দেশের মাটিতে, দেশের মাটি কেন সারা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। তার সাথে আমার প্রথম পরিচিতি হয় বই পড়ার মাধ্যমে, তার শিরিক বিদায়াতের অভয়ারণ্য বাংলাদেশ এই বইয়ের মাধ্যমে। এই এমন একজন বিজ্ঞ আলেমকে বসিয়ে রেখে আপনারা এরকম চেঁচামেচি করতেছেন, এটা কোনোভাবেই কামনীয় নয়, এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতন নয়। আপনারা যে এরকম উশৃঙ্খল আচরণ করবেন, এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়ার নয়। দায়িত্বশীল যারা আছে তাদেরকে দায়িত্ব পালন করতে দেন, আপনারা আলোচনা মনোযোগ সহকারে শ্রবণ করেন। রমজানের সবচাইতে বেশি আলোচিত একটা কোরআনের আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। আয়াত তো আমরা সকলেই শুনি, সকলেই বলি, আয়াতের গুরুত্ব তাৎপর্য আমরা বুঝি নাই। অত্র আয়াতে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। যাদের মধ্যে ঈমান নাই তাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়নি। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো, যাতে করে তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারো। পুরাটা রমজান মাস 29টা সিয়াম পালন করলেন। এই সিয়াম পালন করার পরে আপনাকে দেখতে হবে আপনার মধ্যে তাকওয়া এসেছে কিনা, আল্লাহ ভীতি এসেছে কিনা, পরহেজগারিতা এসেছে কিনা। যদি তাকওয়া না আসে তবে বুঝতে হবে সিয়াম আপনার উপরে প্রভাব ফেলতে পারে নাই, আপনি এমন ভাবে সিয়াম পালন করতে পারেন নাই যেভাবে সিয়াম পালন করলে আল্লাহ ভীতি অর্জন করা যায়, যেভাবে সিয়াম পালন করলে তাকওয়া অর্জন করা যায়। আপনাকে আমি কি তাকওয়ার বক্তব্য শোনাবো, আপনাকে আমি কি তাকওয়ার বক্তব্য শোনাবো। একটু বাতাসে যেমন একেবারে চিটা ধান ধরলে উড়ে চলে যায়, আজকের পরিস্থিতি এমনটাই দেখলাম, চিটাগুলো একেবারে উড়ে বাহিরে ধূলিসাৎ হয়ে বের হয়ে চলে গেল। ইফতারের পূর্ব মুহূর্ত সময় আপনি কি মনে করেন? আল্লাহর নবী বলতেছেন, ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, সিয়াম পালনকারী সায়েম ব্যক্তির জন্য দুটো আনন্দ ঘন মুহূর্ত রয়েছে, দুইটা আনন্দ ঘন মুহূর্ত রয়েছে। তার একটা আনন্দ ঘন মুহূর্ত হচ্ছে ইফতারের পূর্ব মুহূর্ত সময়, ইফতারের পূর্ব মুহূর্ত সময়। আর আপনি ইফতারের পূর্ব মুহূর্ত সময়ে হইচই শুরু করে দিয়েছেন, হইচই শুরু করে দিয়েছেন। আর অপরটি আনন্দ ঘন মুহূর্ত সময় এই সায়েম ব্যক্তিদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সরাসরি সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ। আমরা বোঝার চেষ্টা করি নাই রমজানের সিয়ামের গুরুত্ব কত বেশি, রমজানের সিয়ামের গুরুত্ব কত বেশি, যার কারণে উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী, আমাকে একটা আমল সম্পর্কে বলুন, একটা আমল শিখিয়ে দিন। তখন আল্লাহর নবী বললেন, আলাইকা বিস-সাওমি, হে উমামা বাহিনী, তুমি সিয়াম পালন করো, তুমি সিয়াম পালন করো। ফাইন্নাহু লা ইদলা লাহু, কেননা ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ে পৃথিবীতে কোনো ইবাদতই নেই। সুবহানাল্লাহ। পুনরায় যখন জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী একই কথা বললেন। তৃতীয়বারেও যখন জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী একটা আমল সম্পর্কে বলুন। এবারে আল্লাহর নবী বলতেছেন, হে উমামা বাহিনী, তুমি সিয়াম পালন করো। ফাইন্নাহু লা মিসলা লাহু, কেননা ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্তে, সিয়ামের উদাহরণে পৃথিবীর বুকে কোনো ইবাদতই নেই। সুবহানাল্লাহ। কি বুঝলেন? পৃথিবীতে প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা কর্মের, প্রত্যেকটা বস্তুর দৃষ্টান্ত দেয়া যায়। অমুক বক্তব্য দিলে তমুকের মতো, অমুকের ছেলে তমুকের ছেলের মতন, অমুকের ফসল তমুকের ফসলের মতন।
কিন্তু সিয়াম এমন একটা ইবাদত, আল্লাহর নবী বললেন এই সিয়ামের সাথে উদাহরণ দেওয়ার মতন পৃথিবীতে কোনো ইবাদতই নেই। আপনাকে আমি কি করে বুঝাই এই সিয়ামের মর্যাদা, সিয়ামের বৈশিষ্ট্য কত বেশি। বলছিলাম শুরুর দিকটাতে, যেখানে আল্লাহ তাআলা বললেন ঈমানদারগণ তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, আল্লাহ তাআলা ঈমানের কথা বললেন। এবারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করেন, তিনি কি বলতেছেন? তিনি বলতেছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সহিত সওয়াবের উদ্দেশ্যে সিয়াম পালন করে, বুঝেন কিন্তু এখানেও আল্লাহর নবী বলতেছেন ঈমানের সহিত, ঈমান নিয়ে যে ব্যক্তি, সওয়াবের আশা নিয়ে যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করবে, ওই ব্যক্তির পূর্বের যত অপরাধ রয়েছে, যত পাপ রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত পাপকেই ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে ঈমানের কথা আছে। সংক্ষিপ্তভাবে এতটুকু বলতে চাচ্ছি, আপনার মধ্যে যদি ঈমান না থাকে, তবে আপনার সিয়াম থাকা আর না থাকা উভয়ই সমান। বাকি 11টা মাস কিভাবে পার করেছেন এটা দেখার কোনো বিষয় নাই। রমজান মাস যেহেতু পেয়েছেন, আপনাকে চিন্তা করতে হবে 11টা মাস কিভাবে পার করেছি না করেছি। এই একটা মাস যেহেতু পেয়েছি, যে কোনো মূল্যে জীবনের যত অপরাধ রয়েছে সমস্ত অপরাধকেই মোচন করে নিতে হবে। আপনি যখন একটা অন্যায় করতে যাবেন, একটা পাপ করতে যাবেন, আপনার অন্তরের মধ্যে দাপ করে উঠতে হবে, হার্টবিটটা বেড়ে যেতে হবে। আপনার অন্তর আপনাকে অনুশোচনা দিবে, এই মোহাম্মদ আলী তুমি পাপ করতেছো, তুমি তো রমজান মাসের মধ্যে আছো, না 11 মাস পাপ করেছো আর করিও না, সাবধান হও। রমজান মাস পেয়েছো, রমজান মাসে যে কোনো মূল্যে জীবনের পাপগুলিকে মোচন করে নিতে হবে। এই অনুশোচনা যদি আপনার মধ্যে আসে, আপনার অন্তর যদি এই অনুশোচনা আপনার মধ্যে জাগ্রত করে, তখনই বুঝতে হবে আপনার মধ্যে ঈমান আছে। আর ঈমান থাকলেই তখনই আপনি নেকি পেতে পারেন, তখনই আপনি রমজানের ফজিলত পেতে পারেন। রমজানে বহুল প্রচলিত আলোচিত একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম সন্তানের নেক আমল 10 থেকে 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আল্লাহ তাআলা বলেন ইল্লা সাওমা, তবে সিয়াম ব্যতীত। কারণ হচ্ছে ফাইন্নাহু লি, বান্দা এই সিয়ামটা থাকে আমার জন্য, ওয়া আনা আজজি বি, সুতরাং এর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজেই প্রদান করব। সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন ইয়াদউ শাহওয়াতাহু ওয়া তুআমুহু মিন আজলি লিস-সাইম। এই অংশটুকু গুরুত্বপূর্ণ অংশ, এই অংশটুকু শ্রবণ করার চেষ্টা করুন। আল্লাহর নবী বললেন বান্দা যাবতীয় পাপ পরিত্যাগ করে, খাদ্য পরিত্যাগ করে, বান্দা যাবতীয় খাদ্য পরিত্যাগ করে, পাপ পরিত্যাগ করে। কোন দুইটা কাজ করলে সিয়াম হয় বলতে পারেন? সিয়াম রাখতে হলে কি করতে হয়? দিনের বেলাতে খাদ্য পরিত্যাগ করতে হয় এবং পাপ পরিত্যাগ করতে হয়, তখনই সিয়াম হয়। দিনের বেলাতে যে কোনো মূল্যে খাদ্য পরিত্যাগ করতে হয়। এখন বলেন তো দেখি, আপনি যদি ইচ্ছাকৃতভাবে কোনো খাদ্য খান রমজান মাসে সিয়াম রেখে, এরপরে গোটা দুনিয়ার মানুষ যদি আপনাকে বলে ভাই তুমি খাদ্য খেয়েছো, তাতে কি হয়েছে? কেউ দেখে নাই, তোমার সিয়াম এখনো আছে। যে ব্যক্তি খেয়েছে সে ব্যক্তি কি বিশ্বাস করবে তার সিয়াম আছে? বিশ্বাস করবে? গোটা পৃথিবীর মানুষ কিন্তু সাক্ষ্য দিচ্ছে
তারপরেও বলবে না না না, আমার সিয়াম ভেঙে গিয়েছে, আমি তো খাদ্য খেয়েছি। ঠিক তেমনি ভাবে মানুষ যদি ইচ্ছাকৃতভাবে পাপ করে, সিয়াম নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। খাদ্যকে আমরা যেভাবে পরিত্যাগ করতে পেরেছি, পাপকে সেভাবে পরিত্যাগ করতে পারি নাই। খাদ্যকে যেভাবে পরিত্যাগ করতে হয় রমজান মাসে, ঠিক তেমনি পাপকেও পরিত্যাগ করতে হবে। খাদ্যকে পরিত্যাগ করতে পেরেছি, পাপকে যদি পরিত্যাগ করতে না পারি, তবে ওই সিয়াম থাকা আর না থাকা উভয় সমান, উভয় সমান। জোরে সরে বলুন ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, এ কারণে লক্ষ্য রাখতে হবে যে কোনো মূল্যে আমরা যেমন খাদ্য পরিত্যাগ করি রমজান মাসে, আমাদেরকে ঠিক একইভাবে পাপকে পরিত্যাগ করতেই হবে, পাপকে বর্জন করতেই হবে। এদেশের মাটিতে পাপকে বর্জন করা তো বহু দূরের কথা, দিন দিন পাপের ট্রেন্ডিং চালু হচ্ছে, দিন দিন পাপের ট্রেন্ডিং চালু হচ্ছে। আমরা জানি ইফতার মাহফিল, কিন্তু দেশের মাটিতে এখন ইফতার মাহফিলকে কবর দিয়ে চালু হয়েছে ইফতার পার্টি। ঠিক না ঠিক বললাম? ইফতার পার্টি চালু হয়েছে। আরে পার্টির মধ্যে অনেক জিনিস থাকে, এর মধ্যে অন্য জিনিস মাস্ট যেটা থাকবেই কোনটা বলেন তো দেখি, কে বলতে পারেন? পার্টি, নাইট ক্লাব, এই ক্লাব সেই ক্লাবে, নানান রকম পার্টি। এই পার্টিগুলোর মধ্যে অন্যতম একটা বস্তু থাকে, অন্যতম একটা পণ্য থাকে। এই পণ্যটা কি কেউ কি বলতে পারেন? আলহামদুলিল্লাহ গ্রামের সহজ সরল মানুষগুলো আসলেই কম অবগত। এই পার্টির মধ্যে অন্যতম একটা পণ্য থাকে, সেটা হচ্ছে নেশাদ্রব্য। ঠিক না ঠিক বললাম? নেশাদ্রব্য থাকবেই থাকবে। তো ইফতার মাহফিল, ইফতার হবে, ইফতার আনন্দ ঘন মুহূর্ত। এখানে পার্টি কোথায় থেকে আসলো? যাহাবাত সামাওয়াতু ওয়াবতাল্লাতুল উরুকু ওয়াসসাবাতুল আজরু ইনশাআল্লাহ। শিরা উপশিরা সিক্ত হলো, শরীর সতেজ হয়ে গেল, আল্লাহ চাইতে নেকি সওয়াব নির্ধারিত হয়ে গেল। এই নেকি পাওয়ার সময়টাতে আমরা পার্টি দিয়েছি, ভোগ পণ্য দিয়ে বোঝাই করে দিয়েছি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আবার কি করেছি? ফ্রি মিক্সিং ইফতার পার্টি। মুরব্বীরা ভাষাগুলো কমই বুঝবে, যুবকরা যারা আছে এরা বুঝতে পারবে যে এই ফ্রি মিক্সিং ইফতার পার্টি আবার কি। ফ্রি মিক্সিং ইফতার পার্টি, নারী পুরুষ একাকার হয়ে, নারী পুরুষ একাকার হয়ে একসঙ্গে বসে ইফতার করতেছে। মনে হচ্ছে ওই নারী পুরুষ জান্নাত থেকে পালিয়ে এসেছে, ওদের কারো সুরসুরি নাই। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি করে বেগানা নারীকে, বেপরদা নারীকে সামনে বসিয়ে ইফতারের মতন একটা ইবাদতে বসতে পারে? এগুলো জাহিলিয়াত ছাড়া আর কিছুই হতে পারে না। যেই জায়গাতে নারীদের পর্দা ফরজ, সেইখানে কি করে মা বোনদেরকে সামনে বসিয়ে নিয়ে, বেপর্দা করে বসিয়ে নিয়ে ইফতার করতে পারে? এটা কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হতে পারে না, হতে পারে না। আমার পূর্বে কামরুজ্জামান বিন আব্দুল বারী হাফিজাহুল্লাহ তিনি অনেক কথাই বলছিলেন ইফতার নিয়ে। ইফতার, যাই হোক, আমরা আহলে হাদিস সমাজে, আহলে হাদিস সমাজে সঠিক সময়ে ইফতার করি, সঠিক সময়ে ইফতার করি, কিন্তু সমস্যা বাদে কোথায়? সমস্যা বাদে কোনো একদিন দাওয়াত খাতে গিয়েছেন, কোথায় যেন? ওই টাঙ্গাইলে, ওই ময়মনসিংহে। সেই দিনে সমস্যা। আরে সেই দিনে সমস্যা মানে সেই দিনে আপনার ইমানের পরীক্ষা হবে। আপনি বুঝতে পারেন না কেন? একদিন দাওয়াত খেতে গিয়েছেন, যাওয়ার পরে চিন্তা করতেছেন আজকে তো বিদাতি সমাজের মধ্যে আইছি, এখন যদি আমি 2 মিনিট আগে ইফতার নিই তাহলে তো পাবলিক মনে করবে এ মনে হয় মসজিদের বদনা চুরি করে নিয়ে আইছে, এই জন্য সবগুলো এর দিকে তাকায় আছে। ঠিক কিনা? একেবারে যখন 2-1 মিনিট আগে সুন্নাহ পদ্ধতিতে ইফতার নেয়, তখন সকলেই ফ্যাল করে তাকিয়ে থাকে। তো কে তাকিয়ে থাকলো এটা দেখার কোনো সুযোগ নাই। আপনাকে চিন্তা করতে হবে আল্লাহ আমার দিকে তাকিয়ে রয়েছে, আল্লাহ আমার দিকে তাকিয়ে রয়েছে। আল্লাহর নবী বলছেন গারাবাস শামস ফাকাদ আফতারা সাইম, সূর্য অস্তমিত যাবে, অবশ্যই যে ব্যক্তি সাইম, যে ব্যক্তি রোজাদার, সে ব্যক্তি ইফতার করবেই করবে, সে ব্যক্তি ইফতার করবেই করবে। মানুষকে দেখানোর জন্য, মানুষের সন্তুষ্টির জন্য আপনি রোজা রাখেন নাই, আপনি ইফতার করবেন না,
আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি সিয়াম রেখেছেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই সূর্যাস্তের সঙ্গে সঙ্গে আপনি ইফতার করবেন। গোটা পৃথিবীর মানুষ আপনার বিরোধিতা করলেও তাতে যায় আসে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে সন্তুষ্ট। সুতরাং আপনাকেও সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ যদি সন্তুষ্ট হয়, গোটা পৃথিবীর মানুষ আপনার বিরোধিতা করে 5 পয়সা ক্ষতি করতে পারবে না। এটাই চূড়ান্ত, এটাই চূড়ান্ত। আর যদি ইচ্ছায় অনিচ্ছায় আর যদি কোনো ধোকায় পড়ে 2 মিনিট 3 মিনিট দেরিতে ইফতার করেন, তবে মনে রাখবেন আল্লাহর নবী বলেছেন, লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, ইহুদি খ্রিস্টানেরা দেরিতে ইফতার করে, ইহুদি খ্রিস্টানেরা দেরিতে ইফতার করে। আপনি বাপের বেটা মুসলমান, আপনি মুসলমানের বাচ্চা হয়ে কি করে দেরিতে ইফতার করবেন? আরে দেরিতে ইফতার করা তো ইহুদি খ্রিস্টানদের কাজ, দেরিতে ইফতার করা তো ইহুদি খ্রিস্টানদের কাজ। এদেশের মাটিতে এবার ইসলামী ফাউন্ডেশন 30 বছর থেকে 36 বছর পরে সুন্নাহ পদ্ধতিতে ইফতারি ক্যালেন্ডার বের করেছে, কিন্তু এক প্রকার খেপা বেদাতি এমন খেপা খেপছে যে তারা প্রতিবাদ জানিয়ে বলছে এই ইফতারি ক্যালেন্ডার পরিবর্তন করতে হবে। যদিও তো তারা পরবর্তীতে বিবৃতি দিয়েছে যার যার সতর্কতামূলক সে নিজে নিজে করুক, ক্যালেন্ডার দিয়ে কোনো সতর্কতা নাই। আজকাল মুসলমান প্রত্যেকটা কাজে সতর্কতার জন্য আগে কাজ করে, কিন্তু ইফতার নিতে গিয়ে সতর্কতার জন্য দেরিতে করে। ঠিক না ঠিক বললাম? এরা মূলত এমনিতেই ক্ষিপ্ত, প্রকৃত পক্ষেই ক্ষিপ্ত। সুন্নাহ পদ্ধতির কোন আমল দেখলে এমনিতেই ক্ষিপ্ত হয়ে যাবে, কারণ এদের বৈশিষ্ট্য। আল্লাহর নবী বলতেছেন, ওয়াইন্নাহু সায়াখরুজু মিন উম্মতি আকওয়ামুন তাজারা বিহিম তিলকাল আহওয়াউ কামা ইয়াতাজারাল কালবু লিসাহিবিহি। আমার উম্মতের মধ্যে একদল উম্মত থাকবে যাদের পুরা শরীরে বেদাতের কুপ্রবৃত্তি এমন ভাবে বিস্তার লাভ করবে, রোগীর সর্ব শরীরে যেমন বিস্তার লাভ করে, বেদাতের শরীরে বেদাতের কুপ্রভাব এমন ভাবে বিস্তার লাভ করবে, কোনো অংশই বাদ থাকবে না। শুইতে যাবেন দেখবেন বেদাত, ঘুম থেকে উঠতেছে তাও বেদাত, খাইতে যাচ্ছে তাও বেদাত, গোসল করতে যাচ্ছে তাও বেদাত। বেদাত দিয়ে পরিপূর্ণ, বেদাত দিয়ে পরিপূর্ণ। বেদাতির কাম বেদাতি করুক, আমরা যারা সুন্নাহ পদ্ধতিতে আমল করি, কাউকে তোয়াক্কা না করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া সুন্নাহ পদ্ধতিতে আমরা আমল করেই যাব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খাও, কেননা সাহারিতে বরকত রয়েছে। সাহারি খাবেন, অবশ্যই খাবেন, শেষ সময়ে খাবেন, কেউ অ্যাভয়েড করবেন না। অল্প কিছু হলেও, খেজুর হলেও, পানি হলেও কিছু না কিছু খাবেন। ডায়েট কন্ট্রোল করতে গিয়ে একেবারেই বাদ দিয়েন না। জালেম হুজুর বলেছে কি, খাওয়া যখন শুরু করবে যদি আজান দেয় মুখের মধ্যে হাত দিয়ে যা আছে সব বের করে দিবে। এটা ডাহা জুলুম ছাড়া আর কিছুই নাই। আল্লাহ তাআলা কারো প্রতি জুলুম করেন না। খাওয়া শুরু করেছেন, আজান দিয়েছে, খাওয়ার গতিটা বাড়িয়ে দেন, খাওয়া ছেড়ে দিয়েন না। খাওয়ার গতিটা বাড়িয়ে দিয়ে যতটুকু প্রয়োজন ততটুকু খান, একটু দ্রুত খান, ইনশাআল্লাহ কোনো ক্ষতি হবে না। পরিশেষে সম্মানিত উপস্থিতি, সময় শেষের দিকে চলে এসেছি, একেবারে ইফতারের পূর্ব মুহূর্ত। আমরা সকলেই দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র মসজিদকে কবুল করে নিক, আমিন। আজকে যারা শ্রম দিয়েছে আল্লাহ তাদেরকে কবুল করে নিক, আমিন। আজকে যারা এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও, আমিন। প্রতিপালক দয়াবান ক্ষমাশীল, মরিচিকার জালে আবদ্ধ হয়ে গোটা পৃথিবী ভর্তি পাপ নিয়ে তোমার দরবারে ক্ষমা প্রার্থনা করছি, তুমি আমাদের জীবনের সমস্ত অপরাধগুলিকে মাফ করে দাও, আমিন। যারা আমাদের মধ্যে ঋণগ্রস্ত রয়েছে আল্লাহ তুমি তাদেরকে ঋণ মুক্তি দান করো, আমিন। যারা ছাত্র রয়েছে তুমি তাদের মেধা শক্তি বৃদ্ধি করে দাও, আমিন। যারা অসুস্থ রয়েছে তুমি তাদেরকে সুস্থতা দান করো, আমিন। যারা কবরবাসী রয়েছে তুমি তাদেরকে কবরের শাস্তি হতে পরিত্রাণ দান করো, আমিন।